আজ আমাদের চতুর্থ এবং শেষ পর্ব কোস্টারিকা ভ্রমণের। প্রথম পর্ব ছিল টরন্টো টু স্যান হোসে, কোস্টারিকার ক্যাপিটাল। আমাদের জার্নি সেখান থেকেই শুরু হয়েছিল। দ্বিতীয় পর্ব ছিল লা ফরচুনাতে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার অ্যাক্টিভ ভলকেনো দেখার অভিজ্ঞতা। তৃতীয় পর্ব ছিল লাইবেরিয়াতে। আজ চতুর্থ ও শেষ পর্ব। আজ আমরা যাচ্ছি লাইবেরিয়া থেকে প্লায়া কারেলো শহরে। প্লায়া কারেলো গুয়ানাকাস্তে প্রভিন্সের একটি অপূর্ব সুন্দর শহর কোস্টারিকার। এটি আমাদের ভ্রমণের শেষ গন্তব্যস্থান। অনেকটা সময় বাসে বসে থাকা, তাই আমাদের মাঝেই একজন যে যথেষ্ট ভালো গান গায়, সে আমাদের ট্যুর গাইডের কাছ থেকে মাইকটাকে নিয়ে বলল, চলো একটু গান ধরা যাক। ওর গান শুনতে শুনতে গল্প করতে করতে অনেকটা সময় বাসে কাটিয়ে আমরা পৌঁছে গেলাম প্লায়া কারেলো শহরে। অদ্ভুত সুন্দর এই শহর, অনেক মজার মজার এক্সপিডিশন আমাদের জন্য অপেক্ষা করে আছে এই শহরে। চলো দেখা যাক। We are now in Playa Carrillo. This is hotel number 4. They're all the hotels are like different huts. So you like go down here and find your hut/building. So this one here is ours, and I want to show you guys the hotel because it's pretty. Okay. So this is our hotel. Check it out. So this is the view. These are my mom and I's beds. Oh, you can literally see people walking, but I don't think they can see us, right? It's tinted. I didn't see anyone from the outside, but we can see everyone from here. So that's really cool. Okay, I'm gonna continue with filming the room because I didn't do the bathroom. So shelves, coat hangers, already giant bathroom, giant shower, giant little counter here, which is great for 2 people because, you know, me and my mom both need our space to do our makeup and stuff. Bathroom here, but yeah, I mean, it's just a bathroom, but it's nice how big it is. So that's pretty cool. Anyway, back to this. Maybe I'll watch some TV. প্লায়া কারেলোর প্রথম এক্সপিডিশন আমাদের সার্ফিং অ্যাট দ্য বিচ। এরা হচ্ছে আমাদের সার্ফিং ইনস্ট্রাক্টর। ওরা রেডি হচ্ছে আমাদের প্রিপেয়ার করার জন্য। আমার মেয়ে দীপা খুব মন দিয়ে সার্ফিং লেসন নিচ্ছে। দিস ইজ হার ফার্স্ট টাইম সার্ফিং ইন লাইফ। এই অ্যাক্টিভিটিতে আমি আজ অংশ নিচ্ছি না, আজ আমি ক্যামেরা পার্সন। যেটা বুঝতে পারছি, প্রচণ্ড কোর স্ট্রং হতে হয় এই স্পোর্টের জন্য। আপার বডি স্ট্রেংথেরও প্রচণ্ড দরকার, আর ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড সুইমার অ্যাজ ওয়েল। So the tails gets up, that's when I do 3 more strokes, and the tail's back there. To go this way. The tails, paddle, wait to the tail. 1, 2, 3. Okay. And back foot. Actually, maybe it is. Okay, and back and chest to the front. Good luck, Dita. Thank you. দূরে আমাদের হোটেলটাও কিন্তু দেখা যাচ্ছে। হেঁটে আসতে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লেগেছে। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে।
মজার একটা কথা বলি, প্রচুর নারকেল গাছ তো, প্রচুর প্রচুর নারকেল গাছ, এবং এই নারকেল গাছে কিন্তু প্রচুর প্রচুর নারকেল, প্রত্যেকটা নারকেল গাছে ভরা নারকেল। যখন বিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখছিলাম টপ 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 করে নারকেল পড়ে। সো দিস ইজ অ্যামেজিং। তো নারকেল মাথায় পড়লে সর্বনাশ। ছোটবেলায় মার কাছে শুনেছিলাম যে সমুদ্র দর্শন করতে হলে নাকি কিছু একটা ত্যাগ করে আসতে হয়। আজ আমার প্যাসিফিকে আইফোনটা ত্যাগ করে এলাম, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবেই ত্যাগ করে এলাম। থ্যাংক গুডনেস যে দুদিন আগেই আমি আইক্লাউডের সাথে সিঙ্ক করেছিলাম ডিভাইসকে। সো হোপফুলি যখন ভেকেশন শেষে বাড়ি ফিরে যাব, আমার সমস্ত ইনফরমেশন যেগুলো আমার ফোনে ছিল সেগুলো রিট্রিভ করতে খুব একটা কষ্ট হবে না। So that's the fact, not a fun fact, but আমাদের হোটেলের সুইমিং পুল থেকে মহাসমুদ্র দর্শন। আমাদের হোটেলটা যে কি অপূর্ব সুন্দর প্লায়া কারোলেতে, কি বলবো। হোটেলের ব্যালকনি থেকে কি অপূর্ব সুন্দর সমুদ্র দেখা যায়, বিশাল বাগান, বাগানের চারপাশ ঘেরা সুইমিং পুল, আর সেই সুইমিং পুল থেকে বসে মহাসমুদ্রের সূর্যোদয় দেখা আর সূর্যাস্ত দেখা, তার অভিজ্ঞতাই আলাদা। হোটেলেরই আঙিনায় আমরা সবাই মিলে সূর্যাস্ত দেখলাম, গল্প করলাম, ডিনার শেষে যে যার রুম। কাল আমরা যাব প্যাসিফিক ভ্রমণ করতে একটি স্পিড বোট করে, তার প্রস্তুতি। প্ল্যান আছে আমাদের মাঝে অনেকেরই, যারা খুবই ভালো সাঁতার জানে, তারা মাঝ সমুদ্রে সাঁতার কাটবে। দেখা যাক হাউ ইট আনফোল্ডস। আমাদের বোটটা বেশ অনেকটাই স্পিড ধরে এগিয়ে চলেছে। যাত্রী সকল যে যার মতো করে সমুদ্র দর্শনে ব্যস্ত। আমার মাঝে মাঝেই আমার সেলফোনটা হারাবার দুঃখ ওটা চারা দিয়ে উঠছে। গতকাল দিতা যখন সার্ভ করছিল, ওর ফোনটা দিয়ে আমি ভিডিও টেপ করছিলাম, আমার সেলফোনটা আমার নিজের পকেটে ছিল। এগিয়ে যেতে যেতে কোন সময় যে কোমর অবধি জলে নেমে গেছি খেয়ালই ছিল না, আর সমুদ্রের ঝাপটা এসে কোনো এক সময় আমার ফোনটাকে নিয়ে চলে গেছে, টেরই পাইনি। তবে এটাই সান্ত্বনা যে বেশিরভাগ ফটো আর ভিডিওই আইক্লাউডে সিঙ্ক হয়েছে, শুধু লুজ করেছি লাস্ট 24 আওয়ার্সে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো। তবে যেটা গেছে সেটা তো গেছেই, পুরনোটা গেছে, তাই তো নতুন আসবে, তাই না? এটাই আমাদের শেষ সূর্যাস্ত কোস্টারিকাতে। কাল এখান থেকে আমরা চলে যাব স্যান হোসেতে। 6 ঘন্টা 7 ঘন্টার মতো বাস রাইড থাকবে আমাদের। স্যান হোসে হলো সেই শহর যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তারপর যে যার প্লেন নিয়ে নিজ ডেস্টিনেশনে। যাদের সাথে এই ট্রিপে আলাপ হলো, পরিচয় হলো, এদের কারো সাথেই আর কোনোদিন দেখা হবে না। এই বোট রাইডের পরেই আমরা রুমে গিয়ে রেডি হয়ে ডিনারের জন্য চলে যাব বিচ সাইডে একটা বিউটিফুল রেস্টুরেন্টে। গ্রুপের সবার সাথে এটাই হবে আমাদের শেষ সাপার। And then 12:30 to 1:30.
আজকে আমাদের লাস্ট সাফার এই ভেকেশনে, এটাই আমাদের শেষ একসাথে ডিনার করা। অদ্ভুত সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি সমুদ্রের পাড়ে। আনফর্চুনেটলি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, দেখানো হচ্ছে না সমুদ্রটা। সো বিউটিফুল অ্যাম্বিয়েন্স। আমাদের মাঝে একজন গুগলের এমপ্লয়ি ছিলেন। কাজের সুবাদে বেশ কয়েকবার তাকে হায়দ্রাবাদে থাকতে হয়েছিল। ভারতীয় কালচার, মিউজিক, স্পেশালি বলিউডের উপরে তার দক্ষতা নজর কাড়ার মতো। আমার সাথে গুনগুন করে 2 লাইন গাইলেনও। পার্টি জমে উঠেছে, সবাই গল্পে মত্ত, গান বাজনা, নাচ, স্মৃতিচারণ। এখানেই শেষ আমাদের কোস্টারিকা ট্রিপ। Chicos y chicas. I love that you say that, by the way. When you started calling it chicos, I was there like, Sit down. I just want to make a toast. I want to celebrate tonight and this week. You guys have been such a beautiful, amazing, easy group. So I want to thank you all for being just going with the flow and for being amazing. So this is to friendship, to new connections. কি অসাধারণ ছিল এই 7 দিনের জার্নি ইন কোস্টারিকা। সারা জীবন মনে থাকবে এই অপূর্ব সুন্দর দেশটিকে। ভলকানোস, মাউন্টেন্স, প্যাসিফিক ওশেন উইথ বিউটিফুল বিচেস, পাম ট্রিজ আর ভীষণ ফ্রেন্ডলি মানুষজন। তোমাদের আবার সবার সাথে দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আবার দেখা হবে। খুব ভালো থেকো, ততদিনের জন্য গুড বাই। আমার নেক্সট ট্রিপ হলো, বলে দেই কোন জায়গা? না থাক, ওটা একটু সাসপেন্সই থাক, তবে একটু হিন্টস দিতে পারি। মনে পড়ে ওই গানটা, কিসমত সে তুম হামকো মিলে হো, कैसे छोड़ेंगे ये हाथ ना छोड़ेंगे। ওখানেই আসছি নেক্সট ট্রিপে। তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, বিদায়।